দেখো তিনটাই গুরুত্বপূর্ণ। এক নাম্বার আল্লাহর উপর ভরসা খুবই জরুরি। সাপোজ ধরো দুনিয়ার ক্ষেত্রে কোনো মানুষের কাছে যদি কোনো কিছু চাও, সাপোজ যদি তুমি শিক্ষকের কাছে পড়ালেখা করতে চাও, শিক্ষকের কাছে কিন্তু যাইতে হবে, তার উপরে অন্তত লেখাপড়ার জন্য একটু ভরসা করতে হবে। দুনিয়াবি ক্ষেত্রে ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলার কাজ করতে গেলে এক নাম্বার আল্লাহর ভরসা, দ্বিতীয় নাম্বার কি করতে হবে নিজের চেষ্টার সংগ্রাম, আর তৃতীয় নাম্বার ওই ইচ্ছার জন্য তোমার গন্তব্য ঠিক রাখতে হবে। কিরে আমি ইংরেজিতে বক্তব্য দিব, তার মানে আমাকে এমনভাবে কথা বলতে হবে তারা যাতে বুঝতে পারে যে আমি ইংলিশ থাইল্যান্ড থেকে এসেছি, ইংরেজি দেশগুলো থেকে এসেছি, এভাবে কথা বলতে হবে। সেদিন তো আমি তোমাদের সামনে কিছু ইংরেজিতে বাক্য তুলে ধরছি যেভাবে কথা বলতে হবে। ইংরেজিতে নাম্বার পাওয়ার একটা মাধ্যম, কারণ সেটা হচ্ছে যে এক নাম্বার জিনিস ভয়ে না পাওয়া, দ্বিতীয় নাম্বার তোমার মুখের মধ্যে যে একটা মাধুর্যতা সৌন্দর্যতা রয়েছে এটা যাতে বের করতে পারো, এখানে নাম্বার তো কিন্তু ওখানে যদি বের করতে পারো, তোমার কথা শুনে যাতে ওরা নাম্বার দিতে পারে। আর তৃতীয় নাম্বার যে তোমার একটা উচ্চারণ সুন্দর, প্রনাউন্সিয়েশন ইংরেজিতে বলা হয় যেটাকে উচ্চারণ যোগ্য, এটা খুব সুন্দর করতে হবে। আর কোনো আটকাটকি করা যাবে না। এখন আটকাটকির দুইটা সিস্টেম আছে, ঠিক আছে? অনেকেই ইংরেজি যখন বলে এক ধারসে বলে যায়, এক ধারসে বলে কিনা একদম স্পিডে বলে, এটা হবে না, চলবে না। অনেকে আছে একদম থেমে থেমে যায়, এটা চলবে না। তোমাকে থামতে হবে প্লাস স্পিডও দিতে হবে। আমি সেদিন শোনাইছি, আবার শোনাবো। যেমন ধরো একটা জিনিস আমি একটা বলি যে Prophet Muhammad sallallahu alaihi wasallam said the fast deed that the will be asked. The Prophet Muhammad sallallahu alaihi wasallam said the fast deed our Prophet Muhammad in the day of the judgment of Yawm al-Qiyamah, how long this is standing, man they're going to be the 50,000 years, if not. All Allah Ta'ala says in this ayah, the brother please say everyone alhamdulillah. তো এইভাবে আমি একটু আরও আছে বললাম না, তো সম্মানিত বুঝতে এটা হচ্ছে ইংরেজি একটা ধরন, ঠিক আছে? আর দ্বিতীয় নাম্বার যেটা আরবি, আব্দুল্লাহ ভাই যেটা বললেন যে আরবি একা ধারসে বলা যাবে না, একটু থেমে থেমে, আরবির কিন্তু সৌন্দর্য একটা একটু থেমে থেমে আস্তে আস্তে খুব সুন্দরভাবে বলা, একটু স্টাইলিশভাবে। তো তোমাদের ফন্ট ঠিক নাই, তোমাদের সব ঠিক আছে, ফন্ট মানে স্টাইল ঠিক নাই। আরবির জন্য আলাদা স্টাইল আছে, ইংরেজির জন্য একটু আলাদা স্টাইল আছে। তো কথা বাড়াবো না। আর যাদের আকীদা, যে বিষয়টা আমি পরীক্ষা নিলাম এবং দোয়া পরীক্ষা নিচ্ছি, আকীদা এবং এই দোয়াটা, এই দুইটা জিনিস, একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা প্রথমে মেধা দিয়ে মুখস্থ করতে হবে, আর দ্বিতীয় নাম্বার কি করতে হবে ঠোঁটের উপর রাখতে হবে। ওখানে গিয়ে যাতে তুমি নিজের আয়ত্ত আনতে পারো, একটা জিনিস মাথায় রাখবে, সেটা কি জানো? তোমার যদি কোনো পড়া মাথায় থাকে তাহলে মনে করবো ওটা নিজের আয়ত্তে নেই, কারণ কিছুদিন তোমার ওটা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? আছে। কিন্তু একটা পড়া যদি ঠোঁটের মধ্যে রাখতে পারো, এটা ঘুমের মধ্যে যদি পড়ো 100% শিওর যে এটা ভুলবা না তুমি, এটাকে বলে ঠোঁটের উপরে পড়া। তো অন্তত এই প্রতিযোগিতার জন্য তোমাদেরকে পড়াগুলো আপাতত ঠোঁটের উপর রাখতে হবে। কারণ কি, কেন আমি কথা বলতেছি, কারণ এই স্টেপ আমি পার করে এই জায়গায় আসছি, এই স্টেপ পার করে আমি এই জায়গায় আসছি। এই জন্য তোমাদের উপর আমার এই কথাগুলো, যাদের দোয়াগুলো রয়েছে তাদেরকে খুব সুন্দরভাবে রাখতে হবে। আর একটা কথা সেটা হচ্ছে যে তারা কিন্তু বিভিন্ন কায়দায় ধরবে, তোমাকে তো এমনি 1 লক্ষ টাকা পুরস্কার দিবে না, বুঝো নাই? তুমি এমনি খেলার মতো এখান থেকে চলে যাবে, এটা তো চলবে না। তোমাকে 1 লক্ষ টাকা তো এমনি দিবে না, অনেক কঠিন করে পরিশ্রম করে কষ্ট করে তার পরবর্তীতে একটা মানুষকে একটা জায়গায় গিয়ে দাঁড়াইতে হয়, ঠিক কিনা? তো অনেক কায়দায় ধরবে। যেমন ধরো একটা শব্দ একটা জায়গায় লেখা আছে যে দোয়া ও মাসাইল, তোমরা এরকম একটা ও জায়গার ওরা এবং ব্যবহার করবে, এরকম কিছু শব্দ তারা কি করবে চেঞ্জ করে দিবে, এরকম ইত্যাদি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সেটা হচ্ছে আরেকটা কথা সর্বশেষ, সেটা হচ্ছে যে আমরা ভয় পাই। এই যে আমি আসছি, আমার শ্রদ্ধেয় ভাইজান আসছে, আমার চাচার সমতুল্য, বাবার সমতুল্য লোকগুলো আসছে, ওনারা অনেক দিন আসে না, এই জন্য অনেকেই ভয় পাইছে, এটা 100% শিওর। কারণ আমি তো ওই জায়গায় ছিলাম, আমরা যখন কোনো মানুষ হঠাৎ করে আসতেন ভয় লেগে যেত, কিন্তু শিক্ষকের সামনে ভয় লাগতো না। কিন্তু ওখানে তো শিক্ষক থাকবে না তোমার, ওখানে সব বিজ্ঞ মানুষ থাকবে, ওখানে হাজার হাজার ছাত্র থাকবে যাদেরকে জীবনে চোখেই দেখো নাই, যাদের হয়তো বা দাঁড়িয়ে বা সেরকম ছাত্র ওখানে আসবে। ভয় পাওয়া যাবে? ভয় পাওয়া যাবে না। দেখো, ভয় দূর করার জন্য তোমাদের একটা টেকনিক শেখায়, সেটা হচ্ছে যে যখন তুমি কথা বলবা, তোমার সাথে যদি কোনো মুফতিও থাকে, বড় সাহেবও থাকে, তখন তুমি ওই টাইমটার জন্য তুমি মনে করবা যে আমাকে যে বিষয়টা সিলেক্ট করে দেওয়া হয়েছে, যে বিষয়টা আমাকে সিলেক্ট করে দেওয়া হয়েছে ওই বিষয়ে সবচেয়ে আমি বেশি পারদর্শী, আমার স্যার কেউ পারদর্শী না। যখন এইটা মনে করে, আর নিচের যেগুলো শ্রোতা তোমার সব ছাত্র মনে করে কথা বলতে পারবা, মানে পিঁপড়া মনে করবা আর তুমি একা হাতি, এরকম একটা নিজেকে বরত্ব মনে করে কথা বলবা, তখন দেখবা যে তোমার অগোছানো একটা বিষয়কে তুমি সুন্দর করে ওখানে ফুটিয়ে তুলতে পারবা। আর বিষয় অনেক সুন্দর করছে কিন্তু ভয়ে অবস্থা খারাপ, তোমার ওই বিষয়টা 100% খারাপ হবে। এই জন্য 1 নাম্বার উদ্দেশ্য আল্লাহর উপর ভরসা রাখতে হবে, দ্বিতীয় নাম্বার চেষ্টা এবং সংগ্রাম করতে হবে, আর তৃতীয় নাম্বার কি করতে হবে, ভয় পাওয়া যাবে না, ভয় পাওয়া যাবেই না। ভয় জিনিসটাকে দূর করতে হবে। ভয় নামক কোনো জিনিস
বুকের মধ্যে রাখাই যাবে না, ভয়কে জয় করে চলতে হবে। এই দুনিয়াটা এমন জায়গা, দুনিয়াতে তুমি যখন থাকবে তোমাকে কেউ স্পেস করে দিবে না, মানে কেউ জায়গা করে দিবে না, নিজের জায়গা নিজেকেই করে নিতে হবে। এটা হচ্ছে দুনিয়া, এই জন্য ভয় পাওয়া যাবে না, ভয় পাইতে হবে একমাত্র আল্লাহকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সুন্দরভাবে উত্তমভাবে প্রস্তুতি নিয়ে আল্লাহ তাআলা যাতে ওখান থেকে আমাদেরকে জয়যুক্ত করে পুরস্কার নিয়ে সম্মানে দারুল আরকামে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করে আমরা অন্তর থেকে বলার চেষ্টা করি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় ছাত্র ভাই, তোমরা আমাকে কেউ শিক্ষক মনে করবে না, আমি হচ্ছে তোমাদের বড় ভাইয়ের মতো। তো আমি সব সময় যে কথাটা বলে থাকবো প্রতিযোগিতার জন্য এক নম্বর মূল বিষয়, সেটা হচ্ছে এক নম্বর দিন, সেটা হচ্ছে ভয় না পাওয়া। সামনে পূর্ব সপ্তাহে আমি দেখেছিলাম, বলেছিলাম যতটুকু তোমরা ভয় পেয়েছিলে অন্যদের তুলনায় এবার কিন্তু অনেকটাই কম, তাই কি না? এবার কিন্তু অনেক ভয় কম পাইছে, আর ইনশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার ওই দিনের তুলনায় অনেক সুন্দর হয়েছে। ওই দিন যদি হয়েছে 50%, এখন হয়েছে কি কত পার্সেন্ট হয়েছে? এখন হয়েছে 100%।